হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, বিনোদনে আছো, ফুর্তিতে আছো। তো আমি তো সবসময় তোমাদেরকে বিনোদনের বিভিন্ন খবর দেই। মনে হলো যে একটু তোমাদের সামনে এসে কেন কথা বলছি না, তো এই জন্যে আসলাম। আজকে একদমই কোনো প্রিপারেশন নেই, তারপরও একটু চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। আম, আমার নিউজ তো যাবেই, কিন্তু সেই সাথে একটু মাঝে মাঝে এরকম সামনে আসবো তোমাদের। যাই হোক, তো আমি বিনোদনের কয়েকটা বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে একটু আলোচনা করব। সেটা হলো আম, গতকালকে একটা নিউজ দেখলাম জ্যোতিকা জ্যোতির, এবং আমরা তো জ্যোতিকা জ্যোতিকে সবাই চিনি। তো তিনি খুব ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করেছেন এবং তাকে শিল্পকলা থেকে বের করে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা আপনারা কেমন দেখছেন, বা তোমরা কেমন দেখছো? মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আমার কথা ভালো না লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। যাই হোক, তো আমার যেটা মতামত সেটা হচ্ছে যে জ্যোতিকা জ্যোতি আম, একজন ভালো অ্যাক্টর। তো সে সেখানে গ্রুপে জয়েন, মানে শিল্পকলায় জয়েন করেছে নিশ্চয়ই। হয়তো যোগ্যতার মাধ্যমেই সে জয়েন করতে পেরেছে বা করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই আলো আসবে নামের যে একটি গ্রুপ, সেখানে সে এটার একজন মূল হোতা ছিলেন এবং তারও অনেক ইনস্ট্রাকশন ছিল। এটা আসলে বর্তমানে অনেকেই মেনে নিতে পারছে না। তো অবশ্যই প্রত্যেকটা মানুষের আলাদা মতামত থাকবে, মতাদর্শ থাকবে, কিন্তু অন্যায় তো অন্যায়, তাই না? তো সেই জায়গা থেকেই হয়তো অনেকের ক্ষোভ ছিল, সেজন্যই হয়তো অনেকে সেই ক্ষোভটা ছেড়েছেন। আর এটাও সত্যি কথা, আসলে হয় কি, মানে যখন কোনো মানুষের ক্ষমতা চলে যায়, সে যখন ক্ষমতা হারায়, তখন আসলে সত্যিকারের যে বন্ধু তাদেরকে চেনা যায়। কারণ জ্যোতিকা জ্যোতি কিন্তু বারবারই বলছিল যে এই মানুষগুলোর সাথেই আমি এতদিন কাজ করেছি, এরাই আমার ভালো কলিগ ছিল, অথচ আজকে এরাই আমাকে বের করে দিয়েছে, এরাই আমাকে সবাই এসে বলছে বের হয়ে যাও, এই সেই। তো এটা সত্যি দুঃখজনক, কারণ আম, সামনে যখন ক্ষমতা ছিল তখন সামনে ভালো সেজে, এখন ক্ষমতা নেই বলে সেটার সদ্ব্যবহার করতে হবে। এটা আহ, আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে ঠিক না। আমি জানি না, আমি ভুলও হতে পারি। তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, এবার দ্বিতীয় প্রসঙ্গে আসা যাক। আজকে দেখলাম তমা মির্জা এবং রায়হান রাফির প্রেম নেই। রায়হান রাফি বলেছে, ভাই আমার কথা হচ্ছে এরা কখন যে প্রেম করে আর কখন যে প্রেম ভেঙে যায়, মানে বোঝা মুশকিল, মানে আসলে বুঝতে পারছি না। এতদিন জাস্ট ফ্রেন্ড বলে প্রেম চালিয়েছেন, আবার এখন আবার শুনছি তাদের প্রেম ভেঙে গেছে। মানে তারা কি বন্ধু ছিল নাকি প্রেম ছিল না কি, আসলে বুঝতে পারছি না। আমার কাছে, আমি বুঝতে পারছি না। তোমরা যদি বোঝো আমাকে জানিয়ে দিও। যাই হোক, এবং রায়হান রাফি বলেছে আমরা আসলে প্রেম টেম করিনি, আমরা আমরা জাস্ট ফ্রেন্ড ছিলাম। অবশ্য এখন বন্ধুত্বটাও একটু আগের চেয়ে কম। তো এই আর কি। বাহ, কি দারুণ কথা। যাই হোক, এবার হচ্ছে আর একটা বিষয় নিয়ে আলাপ করি, সেটা হচ্ছে তুফান। হুম, তুফান এখন থেকে তোমরা ঘরে বসেই দেখতে পারবে, এবং এটা তোমরা হচ্ছে টিভিতে দেখতে পারবে। তো নিশ্চয়ই দেখবে তোমরা। আমার কথা ভালো না লাগলে বলবে, ভালো লাগলেও বলবে। তবে আমি আসলে তোমাদের সাথে ফান করব, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং এরকম করে আপডেট দিব। নিশ্চয়ই তোমরা আমাকে সঙ্গ দিবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে, আমার সাথে বন্ধুত্ব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।